আমি যখন শুক্রবারের দিন রান্না টান্না করার জন্য রেডি হয়ে বসে আছি, মাংসের জন্য মশলা টশলাও আমার করা হয়ে গেছে, মাংসটা চুলাইয়ে দেবো, সেই সময় আমার মেয়ে একটু বায়না করলো যে না আমি আজকে বিরিয়ানি খাবো। তা আমি প্রেশার কুকারে 10 মিনিটে কীভাবে বিরিয়ানিটা রান্না করলাম সেটাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি আলুগুলো ভেজে নিয়েছিলাম তেলের উপরে, ভেজে নেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ ভাজেছি, এখানে 1 কাপ মতো পেঁয়াজ আমি ভাজেছি। আমি বিরিয়ানিটা করছি অবশ্যই সরষের তেল দিয়ে, আর অল্প কিছু ঘি ব্যবহার করছি 2-3 চামচ মতন। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এর উপরে চাল দিয়ে দিয়েছি, চালটা ভেজে নিয়েছি। আমি পেঁয়াজ আলাদা করে বেরেস্তা করে তুলে রাখিনি, আর উপরে ছিটানোর জন্য আমি এটা রাখি না, আমি সরাসরি চালের সাথেই ভেজে দিই। আর এখানে আমি একটু জিরে বাটা দিয়েছি আদা বাটা আর রসুন বাটা দেওয়ার পরে আমি সেটা চাল দিয়ে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে। দেখতেই পাচ্ছেন প্রেশার কুকারে আমি একটু চালটা দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে পানি দিয়েছি অবশ্য 1 কেজি চালের জন্য আমি 1 কেজি এবং 1 পোয়া পানি দিয়েছি। আর আমার মাংসের সাথে 1 পোয়া পানি থাকবে, সেটা এর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমি প্রেশার কুকারে এখানে একটা শীষ দিয়েছি, আর এর সাথে আমি অবশ্যই চালের উপর একটু ঘি দিয়ে দিলাম, আর মশলাও দিয়েছি, বিরিয়ানির মশলাটা অল্প একটু দিয়েছি। আর আমার ঘরে থাকা মশলা দিয়ে আমি সব কিছু বিরিয়ানিটা রান্না করে নিয়েছি। পরে আমি এখানে আর এক চুলায় আমি হচ্ছে মাংসটা রান্না করে নিয়েছি তাড়াতাড়ি করে, যাতে ঝটপট আমার হয়ে যায়। প্রেশার কুকারে একটা শীষ দিলেই হয়ে যাবে, চালটা রেডি হয়ে যাবে, আপনার ভাত ফোটার জন্য টেনশন করা লাগবে না। প্রেশার কুকারে এই ভাতটা রান্না করলে খুবই সুস্বাদু হয় এবং তাড়াতাড়িও হয়ে যায়, আপনার দমে দেওয়ার জন্য আলাদা টেনশন করা লাগবে না, আপনার চালটা ফুটলো কি ফুটলো না সেটাও ভাবা লাগবে না। তা আমার মাংসর জন্য টক দই দেবো, সেটাও আমার বের করা ছিল না, আমি তাড়াতাড়ি সরাসরি ফ্রিজতে বের করেই এর মধ্যে দিয়ে দিয়েছি। আর বিরিয়ানির মশলা দিয়ে আমি মাংসটা একটু রান্না করে নিয়েছি, দিয়েছি পেঁয়াজ আদা বাটা রসুন বাটা, আর তেমন কোনো মশলা টশলা আমি ব্যবহার করিনি, আমি আহামরি কিছুই দিইনি, ঘরে বাদাম টাদাম কিছুই ছিল না। আমি তাড়াহুড়ো করার জন্য, আমার মেয়েকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য ঝটপট এরম করে রান্না করে নিয়েছি। আপনারা পারলে ছেলে মেয়ের যদি হঠাৎ করেই বায়না করে, তখন তার সবসময় আয়োজন করে রান্না করা যায় না, সেজন্য আমরা কীভাবে ঝটপট করে রান্না করে নিই সেটা দেখালাম। আপনারাও চাইলে এইভাবে ছেলে মেয়েকে সান্ত্বনা দেওয়ার জন্য একটু ঘরের মশলা দিয়েই বিরিয়ানিটা করে নিতে পারেন। আর আমি বিরিয়ানিটা অন্য একটা হাঁড়িতে চালগুলো মানে ভাতগুলো দিয়ে নিয়ে ওর পারে মাংসটা দিয়ে নিয়েছি। দেওয়ার পরে সামান্য একটু, যেহেতু মাংসর সাথে একটু পানি ছিল, ঝোল ছিল, সেটা আমি ঝরঝরে করার জন্য একটু চুলার পাড়ে দিয়ে রাখছিলাম কিছুক্ষণ। আর আমার এই বিরিয়ানিটা খেতে খুবই সুস্বাদু হয়েছে, এখানে আমি একটু ঘিও দিয়েছি, কারণ হচ্ছে ভাতটা ফুটানে আমার টেনশন করা লাগেনি, আবার ঝটপট আমার বিরিয়ানিটা হয়ে গেল। আপনারাও এভাবে রান্না করে নেবেন। আল্লাহ হাফেজ।